ভারতীয় মিডিয়া মানে যেন ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচাটা সব বানোয়াট গল্পধারা। কিন্তু সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাশগুপ্তের একটি রিপোর্ট, যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুণ্ডপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী পলাতক ফ্যাসিস্ট হিসেবে, আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য। ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমটির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার ১ বছরের মাথায় গত ৪ আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়, যেখানে এই উপস্থাপিকা আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় হাসিনা সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা ১৪০০ নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। উপস্থাপিকা ইন্দ্রাণী এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি। হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপ আটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সর্বশেষ ডক্টর ইউনূস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এখনও বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার, সেই প্রশ্ন রেখে উদ্যোগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে। এরপর তিনি মন্তব্য করেন, পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ভারতীয় সাধারণ মানুষরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের। আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশি গণহত্যার অপরাধী তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার, এটাও জানতে চান এই সাংবাদিক। ইন্দ্রাণী এরপর ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর কঠোর সমালোচনা করে বলেন, ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তবে তাকে এই ভূখণ্ডে বসে রাজনীতি করতে দেবে। সেই কথাটি না হয় বলুন, কিন্তু মোদী যে চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট, যখন ইচ্ছা তখন ভাঙাবেন। ভারতীয় গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশে তথা বিশ্বজুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকে কৃতজ্ঞতাও জানাচ্ছেন তাদের প্রতি। কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী? এরপরও কি দাদাবাবুরা ফিরে দিবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে? সেই প্রশ্ন যেন থেকেই যায়। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।